আমার একটি লেখা আমি একটু পাঠ করছি, ইচ্ছে হলো। আমি ঠিক পাঠ করতে পারি না, আবৃত্তিও পারি না, কিন্তু এই লেখাটা লিখেছিলাম দুজনের কথা ভেবে। মানে একটা হচ্ছে কথোপকথন, একটা পুরুষ কণ্ঠে হবে আর একজন মহিলা কণ্ঠে। তো আমি পুরুষ কণ্ঠের জন্য যে লেখাটা লিখেছিলাম সেটা এই ভিডিওটার সঙ্গে ফেসবুকে পোস্ট করব। যদি কারোর ভালো লাগে লেখাটি তাহলে পাঠ করবেন, আমার ভালো লাগবে শুনতে, যদি কারো পছন্দ হয় লেখাটি। আর মহিলা কণ্ঠের জন্য যে লেখাটি সেটা আমি পাঠ করছি। আমি একেবারে পাঠ করতে পারি না, কিন্তু খুব ইচ্ছে করে, তাই ভুল ত্রুটি মার্জনা করবেন। তোকে আগের মতো আর মনে পড়ে না জানিস, এই যে এত হাজার মুখের ভিড়ে তুই কি আমায় আর মনে করতে পারিস? যেন গভীর কুয়াশার ওপারে দাঁড়িয়ে কেউ, আমার বহু জন্মের ভীষণ চেনা, আমার কত জীবনের স্বপ্ন জানা, আমার কান্নার বৃষ্টি অথবা খুশির সমুদ্র ঢেউ। আমরা ছিলাম যে সবুজ জুড়ে, বর্বরতার ইতিহাস তো তাকে কবেই ফেলে দিয়েছে ছুঁড়ে। হয়তোবা তাই ঠিক আর মনে পড়ে না তোকে, হয়তোবা তাই খুশির তুফান ওঠে না আর বুকে। এখন সময় অস্থির বড়, ভালোবাসাতেও ফাঁকি, কত স্মৃতি সব ধুয়ে মুছে গেছে, কিংবা হয়তো কিছুটা রয়েছে বাকি। কচুরিপানার পুকুরের পাশে আধভাঙা সেই ঘাট, সেখানে পা দুলিয়ে চলতো খেলার পাট। সন্ধে নামা ঝুপ আঁধারে লক্ষ তারা গোনা, তুই আর আমি চলতাম পথ দুজনেই আনমনা। বসন্ত দুপুর, বাতাস ব্যাকুল, পলাশ রঙা দিন, তোকে আর ঠিক মনে পড়ে না, তবু দেখ তুই আছিস ঠিক, কেমন আমাতেই খেয়ালহীন। এটি মহিলা কণ্ঠের ছিল, কেউ যদি পাঠ করেন ভালো লাগবে। আর পুরুষ কণ্ঠেরটা আমি ফেসবুকে পোস্ট করছি, কেমন?